নমস্কার, ওয়েলকাম ব্যাক। আমরা আবার একটা আজকে ছোট্ট ভিডিও আপনাদের জন্য করতে চাইছি। যে একটা ছোট্ট ভিডিওতে আমরা আপনাকে জানাবো যে এনার্জি সেক্টরে ভারতবর্ষের একটা বিরাট রেভলিউশন কিন্তু আগামী দিনে হতে চলেছে। রিসেন্ট একটা নিউজ, সেটা হচ্ছে আন্দামান নিকোবর আইল্যান্ডে ভারতবর্ষের একটা জ্যাকপট লেগে গেছে প্রায় বলতে পারা যায়। এটা যদি পুরোটা জানতে চান তাহলে আমাদের ছোট্ট ভিডিওটা পুরোটা প্লিজ দেখুন। তো ব্যাপারটা কি, রিসেন্টলি একটা চ্যানেলে ভারতবর্ষের অয়েল অ্যান্ড পেট্রোলিয়াম মিনিস্টার মিস্টার হরদীপ পুরী একটা ইনফরমেশন দিয়েছেন। উনি বলেছেন, যেটা আমি একদম লাইন ধরে আপনাদেরকে বলছি, যে দ্য কান্ট্রি মে বি অন কাস্প অফ ডিসকভারিং আ গেম চেঞ্জার ফর ইন্ডিয়াজ এনার্জি ফিউচার। আমাদের মনে রাখতে হবে যে ইন্ডিয়ার 87% অফ ক্রুড অয়েল বা এনার্জি দিয়ে সেটা কিন্তু বিদেশ থেকে ডলার দিয়ে আমদানি করতে হয়। তো উনি যেটা হিন্ট দিয়েছেন যে আন্দামান নিকোবর আইল্যান্ডে একটা প্রায় গুয়ানা মতো একটা গুয়ানা দেশে যেরকম ভাবে ডিসকভার করেছিল আজ থেকে 10 বছর আগে, প্রায় তার থেকেও বড় অয়েল অ্যান্ড গ্যাসের ডিসকভারি সেটা হতে চলেছে। এবার এই গুয়ানার ব্যাপারটা আপনাদেরকে বলি। এই গুয়ানা বলে দেশটা একটা সাউথ আমেরিকার একটা অতি ছোট্ট দেশ, যার ইকোনমিক্যাল কোন রকম অস্তিত্বই ছিল না। কিন্তু 2015 সালে এক্সন মোবিল বলে একটা বিশ্বখ্যাত কোম্পানি গুয়ানাতে এক্সপ্লোরেশন করতে করতে প্রায় 43টা এক্সপ্লোরেশন ফেল হওয়ার পরে 44th या 45th এক্সপ্লোরেশনে ম্যাসিভ সাকসেস করে এবং সেখানে প্রায় 11 বিলিয়ন ব্যারেলের সেখানে ক্রুড অয়েলের একটা খোঁজ পায় আর কি। এবং আজকের দিনে দাঁড়িয়ে সেই গুয়ানা থেকে প্রায় প্রতিদিন 6.5 লাখ ব্যারেল সেখান থেকে এক্সপোর্ট হচ্ছে এবং সেই কান্ট্রির ইকোনমি পুরোপুরি পাল্টে গেছে। তারা এখন রিচ কান্ট্রিতে কনভার্ট হতে চলেছে এই একটা অয়েল এক্সপ্লোরেশনের জন্য। তো এটা গুয়ানা, এটা একটা রেফারেন্স আর কি, রেফারেন্স দেওয়া হচ্ছে। এবার আমাদের এখানেও ঠিক সেটাই ঘটতে চলেছে প্রবাবলি আন্দামান নিকোবর আইল্যান্ডে। হ্যাঁ, আমাদের অয়েল মিনিস্টার হরদীপ পুরী তার রিসেন্ট 2-3 দিন আগে ইন্টারভিউতে কি বলেছেন সেটাও আপনাকে আমি পড়ে শোনাচ্ছি। নাও উই হ্যাভ ফাউন্ড গ্রিন শুটস অফ অয়েল and several other places. I think it's only a matter of time before we find a big guana in Andaman Sea. So that process is ongoing. তো এইটা বিরাট বড় একটা স্টেটমেন্ট এবং এই মুহূর্তে ভারতবর্ষের প্রায় 550টা জায়গায় ওএনজিসি এবং অয়েল ইন্ডিয়া লিমিটেডের এই এক্সপ্লোরেশন কাজ চলছে, মানে অয়েল ফিল্ড খোঁজার কাজ চলছে। এবার আমরা আসি যে এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে আন্দামান নিকোবরের যে অয়েল ফিল্ডটা পাওয়া গেছে, প্রাথমিক হিসাব অনুযায়ী সেখান থেকে পার ডে 2.5 লাখ ব্যারেল কিন্তু অয়েল এক্সপ্লোর করা, বার করে নেওয়া সম্ভব। এটা একদম ফাইনাল স্টেজের কাছাকাছি আছে ব্যাপারটা। গভর্নমেন্ট ফাইনালি অ্যানাউন্স করবে, এখনো গভর্নমেন্ট ফাইনালি অ্যানাউন্স করতে চাইছে না। এবার ঘটনা হচ্ছে, এবার আমরা আসি যে এই ঘটনাগুলো এখন কেন ঘটছে, এই ধরনের নিউজ আজ কেন ঘটছে। তার কথা খুব পরিষ্কার ভাবে বলা যায়। 2016 সালের আগে পলিসি ছিল NELP, নিউ এক্সপ্লোরেশন পলিসি, কিন্তু 2017 পরে গভর্নমেন্ট সেটাকে চেঞ্জ করে দেয় OALP and HELP। এই পলিসি আমরা আপনাকে স্ক্রিনে দেখাবো মোটামুটি কি ডিফারেন্সটা। এই পলিসির মোটামুটি ডিফারেন্সটা বলা যায়, এক, যে প্রাইভেট সেক্টর কোম্পানিকে এখানে ওয়েলকাম করা হয়, এর আগে ওয়েলকাম ছিল না। 2, একটা পয়েন্ট ছিল আগে NELP তে যে প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট হতো, তো ওই জন্য বাইরের বিদেশের কোম্পানিরা খুব একটা ইন্টারেস্টেড হতো না। সেইটাকে একটু পাল্টে দিয়ে করা হয়েছে রেভিনিউ শেয়ারিং কন্ট্রাক্ট। তো এখন কি হচ্ছে, যারা বিদেশি বড় বড় কোম্পানি, যারা এর অয়েল এক্সপ্লোরেশনে এক্সপার্ট, মানে পৃথিবীতে খুব কম কোম্পানি আছে এবং এটা একটা অত্যন্ত খরচ সাপেক্ষ ব্যাপার। একটা ওয়েলকে সাকসেসফুলি এক্সপ্লোর করতে মোটামুটি বলা হয় যে প্রায় $100 মিলিয়ন খরচা হয়। এটা খুব খরচ সাপেক্ষ ব্যাপার।
তো এইটা আমাদের আন্দামান নিকোবর আইল্যান্ডে পাওয়া গেছে। এবং ওএনজিসি কি বলেছে রিসেন্টলি তার স্টেটমেন্টে, যে 2,50,000 স্কোয়ার কিলোমিটারে আমরা এখন এক্সপ্লোরেশন করার চেষ্টা চালাচ্ছি। আগামী 5 বছরের মধ্যে এইটা আমরা 5 লাখ স্কোয়ার কিলোমিটারে এক্সপ্লোরেশন করতে চলেছি। তো তার মানে আমাদের ক্রুড অয়েল বা এই ধরনের জিনিসগুলো পাওয়ার সম্ভাবনা, এই হাইড্রোকার্বন অ্যাকচুয়ালি, এগুলো পাওয়ার সম্ভাবনা আরো অনেক বাড়লো। তো আমরা প্রসঙ্গত বলতে পারি 1-2 বছর আগেই দেখেছেন যে ইউপির বালিয়াতে অয়েল রিজার্ভ কিন্তু পাওয়া গেছে। গত বছরের রিপোর্ট হচ্ছে বিহারে কিন্তু অয়েল রিজার্ভ পাওয়া গেছে এবং অলরেডি বোধহয় কমার্শিয়ালি তোলা শুরুও হয়ে গেছে। তো দিস ইজ দ্য থিং, মানে একটা পলিসি চেঞ্জ করার জন্য আমরা এত বড় একটা সম্পদের আমাদের দেশ মালিক হতে চলেছে। আচ্ছা, এই অয়েল এক্সপ্লোরেশনের খবরটা 10ই জুন বেরিয়েছে, 10th জুন বেরিয়েছে। এর মধ্যেই কিন্তু টোটাল এনার্জিজ, সেভরন এবং আপনার এই ধরনের যেগুলো বড় বড় অয়েল এক্সপ্লোরিং কোম্পানি, তারা কিন্তু ইন্ডিয়াতে ইন্টারেস্ট নিয়েছে, গভর্নমেন্টের সঙ্গে ইন্টারেস্ট নিয়েছে। এই পুরো ব্যাপারটা সাকসেস হলে ভারতবর্ষের এই যে এনার্জি ডিপেন্ডেন্সি অন দ্য মিডল ইস্ট কান্ট্রিজ, সেই ডিপেন্ডেন্সিটা কিন্তু কমে যাবে এবং ভারত কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু সেভ করবে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে। তো এটা এই নিউজটাই আপনাদেরকে দেওয়ার ছিল। আপনারা সবাই খুব ভালো থাকবেন। এই নিউজটা আমাদের ইকোনমির পক্ষেও খুব গুড নিউজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের টেক কেয়ার করবেন। নমস্কার।